দোয়া কবুলের গল্প সিরিজে আপনাকে স্বাগতম। আজকের গল্পের শিরোনাম, যে আল্লাহকে ডাকতে শেখে সে খালি হাতে ফেরে না। আল্লাহ তাআলা যখন কাউকে ভালোবাসেন তখন তাকে ডেকে নেন নিজের কাছে, আর যে আল্লাহকে মন থেকে ডাকে সে খালি হাতে ফেরে না। চলুন শুনি এক মন ছুঁয়ে যাওয়া দোয়া কবুলের সত্য গল্প। বিয়ে হওয়ার কয়েক মাস পর থেকে বাবু নেওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু কোনো ফলাফল পাই নাই। আসলে কখনো আল্লাহর কাছে চাই নাই, সবসময় উড়াউড়াভাবে চলতাম। এফবিতে অনেক ছবি পোস্ট করতাম, এভাবেই দিন যেতে থাকলো। আস্তে আস্তে সবাই আমার সামনে মা হতে থাকলো, কিন্তু আমি মা হতে পারছি না। সংসারে সবাই কেমন জানি অবহেলার চোখে দেখত আমাকে। আমার বাবু নাই বলে সংসারে সব কাজ আমি করতাম, সবার কাছে অবহেলার পাত্রী হতে থাকলাম। আমি আত্মীয় স্বজনদের সামনে গেলে বলতো, কি হয়েছে, তোমার বাবু হয় না কেন, কি সমস্যা, এমন হাজার কথা। জামাইও একসময় অনেক কড়া কথা বলতো। দিন দিন চুপ হয়ে গেলাম, কেমন জানি নিজেকে নিজেরই অচেনা লাগতো। অবশেষে একজন ভালো ডক্টর দেখাই। ডক্টর সব রিপোর্ট চেক করে বলল, আমার টিউবে রক্ত জমাট বেঁধে আছে, এই রক্ত না সরলে বাবু কনসিভ হবে না। 6 মাসের ওষুধ খেলাম, কিন্তু কাজ হলো না। শেষে ডক্টর বলল অপারেশন করতে হবে, তাহলে কনসিভ হবে। 30,000 টাকা লাগবে অপারেশন করতে। সেই রিপোর্ট আরেক ডক্টরকে দেখালাম, উনিও একই কথা বলল। একদম ভেঙে পড়েছিলাম। কেউ আমাকে একটু সাহস দেয় নাই। এত টাকার অপারেশন করা সম্ভব না, তাই করবে না। কিন্তু আমার মা বলছে, আমি তোর চিকিৎসা করাবো, তুই আয়। কিন্তু আমার বাবা মাও আমার চিকিৎসা করতে গেলে তারা একদম খালি হয়ে যাবে, তাই আর যাই নাই। এভাবে দেখতে দেখতে 5 বছর হলো বিয়ের। অবশেষে ডিসিশন নিলাম, এবার আল্লাহকে ডাকবো। ফেসবুক থেকে সব ডিলিট করলাম, নামাজ শুরু করলাম। 5 ওয়াক্ত নামাজ পড়তাম, প্রতিদিন ইস্তেগফার করতাম। কেন জানি এসব করে অনেক শান্তি লাগতো। প্রতিদিন 1 টাকা হলেও দান করতাম। এই 2 মাস এভাবেই গেল। তাহাজ্জুদ নামাজে অনেক কান্নাকাটি করতাম। আল্লাহকে বলতাম, বাবু যদি না দেন তাহলে আমি মারা যাওয়ার পর কে আমার জন্য দোয়া করবে? আমাকে এই নিয়ামত থেকে দূরে রাখেন না। এভাবে অনেক কান্না করতাম। 2 বছর কান্না করতে করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার ডাক কবুল করছেন। আমি কোনো অপারেশন ছাড়া, কোনো মেডিসিন ছাড়াই মা হয়েছি। আমাকে আল্লাহ একটা জান্নাত দান করেছেন, একটা মেয়ে বাবু দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আপনিও কি কখনো এমন কোনো দোয়া করে পেয়েছেন যা বদলে দিয়েছে আপনার জীবন? তাহলে আমাদের পাঠান আপনার দোয়া কবুলের গল্প। ইনবক্স দোয়া কবুলের গল্পগুলো @gmail.com। হয়তো পরবর্তী কোনো এক পর্বে শুনব ঠিক আপনার গল্পটাই।